কুলটি নিয়ামতপুরে সিপিআইএম এর পথসভা, এসআইআর প্রক্রিয়া, হাজার হাজার ভোটারের নাম বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সভা। ইতিমধ্যে চূড়ান্ত ভোটার লিস্ট প্রকাশ করা হয়েছে, যেখানে সবথেকে বেশি আশ্চর্যজনক বিষয় দাঁড়িয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন ভোটার, অর্থাৎ এতে ভোটার লিস্টে ভোটারদের নাম থাকা সত্ত্বেও তাদের নাম বিচারাধীন। এরই প্রতিবাদে আজ সন্ধ্যা 6:30টায় এক পথসভার মাধ্যমে এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে বিক্ষোভে নেমে পথসভা করল সিপিআইএম পার্টির কুলটি নিয়ামতপুর 1 নম্বর লোকাল এরিয়া কমিটি। উপস্থিত ছিলেন নিয়ামতপুর লোকাল কমিটির সম্পাদক দেওয়ানন্দ প্রসাদ, সঙ্গে সিপিএম নেতা জাহাঙ্গীর আলম, জাভেদ আনসারি, অশোক সাউ সহ অনেকে। কাজল মিত্রের রিপোর্ট। প্রথম নির্বাচন কমিশন ছিলেন যিনি সম্ভবত আইডেন্টি কার্ড মানে ভোটার কার্ড ইস্যু করিয়েছিলেন। আর আরেকজন ভদ্রলোক আছে, ভদ্র বলা যাবে কিনা জানেন, ওনার যে পদে আছে সেটা ভদ্রলোক গণেশ কুমার, ওনাকে নির্বাচনী কমিশনের প্রধান না বানিয়ে যদি ভারতের ओपन स्ट्रीट सभा हम लोग अचानक यहाँ पर क्यों आए हैं और अपनी बात को क्यों रख रहे हैं, इसकी वजह साफ है कि जिस तरह केंद्र सरकार, राज्य सरकार जिस तरह से हम लोगों को नजर ओझल करके एक एसआईआर का नाम पर जो एक गुंडा राज जो आने वाले 3 में चलाने का जो एक भरपूर साजिश जो हम लोग का हिंदुस्तान के तबके के आवाम को जो प्रेरित किया जा रहा है, उसके खिलाफ में आज हम लोग का विरोध सभा चल रहा है। পশ্চিমবঙ্গে যারা মারা গেছে, শিফট হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, তাদের ভোট এই তৃণমূলের সিন্ডিকেট রাজে তাদের ভোট পড়ছে, তাদের ভোট হচ্ছে তৃণমূলের এই প্রশাসন, এসডিও, বিডিও, বড় বড় সব কর্মকর্তা, এরা পশ্চিমবঙ্গের গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করছে। বিগত কতগুলো নির্বাচনে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে যারা দীর্ঘদিন মারা গেছে, যাদের বিয়ে হয়ে গেছে, যারা স্থানান্তরিত হয়ে গেছে, তাদের দেখা যাচ্ছে যে তারা মৃত লোক উঠে ভোটের সময় আসছে আর ভোট দিচ্ছে। ভোটের লুট তৃণমূল করছে পশ্চিমবঙ্গে, এটাকে সুযোগ লাগিয়ে বিজেপি এসআইআর এর নামে গরিব মানুষের বিরুদ্ধে এরা যুদ্ধ ঘোষণা করেছে।